বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের ইউরোপ যাত্রা শুরু হয়ে গেছে। আর যে ধরনের দৃশ্য এবং ছবি জার্মানি থেকে বেরিয়ে আসছে তা সত্যি প্রশংসনীয়। জার্মানির তরফ থেকে পিএম মোদীর গ্র্যান্ড ওয়েলকাম করা হয়েছে। ওদিকে জার্মানির চ্যান্সেলর প্রথমবার পিএম মোদীর জন্য কিছু বলেছে। আপনাদের মধ্য থেকে অনেকে হয়তো ভাবছেন এতে বিশেষ কি রয়েছে। এই ধরনের ওয়েলকাম তো পিএম মোদীর আগেও হয়েছে, তো এতে নতুন কি রয়েছে। আসলে বন্ধুরা, এই জার্মানি যাত্রা ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই গ্র্যান্ড ওয়েলকামের মাহাত্ম্য দুটো কারণ আরো বেড়ে যায়। প্রথম হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যাতে ভারত তটস্থ থেকেও রাশিয়ার পক্ষেই রয়েছে। ওদিকে অপর দিকে জার্মানির নতুন চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন, যার সঙ্গে পিএম মোদী প্রথমবার সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে এই যাত্রাকে নিয়ে ফ্রান্স, ডেনমার্ক এবং নর্ডিক সামিট রিলেটেড অনেক কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। সেই জন্য শেষ অবধি অবশ্যই থাকুন। আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3টি ইউরোপীয় দেশে যাত্রায় রয়েছেন। জার্মানি পৌঁছানোর পর জার্মানির চ্যান্সেলর ওলাফ বলেন যে ওনার ভরসা রয়েছে যে ভারত এবং জার্মানির মাঝে রাশিয়ার ওই কার্যকলাপকে নিয়ে ব্যাপক সমঝোতা রয়েছে, যে সংযুক্ত রাষ্ট্র চার্টারের মূল সিদ্ধান্তের উল্লঙ্ঘন করে। যদিও জার্মানি প্রথমে এটা পরিষ্কার করে দিয়েছে যে এটা ভারত এবং জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্কযুক্ত যাত্রা, এর জন্য ভারতকে রাশিয়ার বিষয় নিয়ে বলার জন্য বাধ্য করা হবে না। এছাড়া জার্মানির চ্যান্সেলর ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মাঝে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে পৌঁছানোকেও উনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেন। আর এটা জার্মানির জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখন বন্ধুরা, এখানে আপনাদের ইউরোপীয় ইউনিয়নে জার্মানির মাহাত্ম্য বোঝা জরুরি। আসলে ইউরোপীয় ইউনিয়নের 3টে পাওয়ারফুল দেশ হলো, যেটায় জার্মানি সবচেয়ে বড় ইকোনমি। ওদিকে জার্মানি ভারতকে নিয়ে এখন অনেক বেশি সিরিয়াস রয়েছে যবে থেকে ওল্যাফ ক্ষমতায় এসছেন। কারণ ওল্যাফ যে ইলেকশন জার্মানিতে লড়েছিল তা অ্যান্টি চায়না বিষয় নিয়ে লড়েছিল আর বলেছিল সে চায়নার বিরুদ্ধে রয়েছে। ওদিকে ক্ষমতা পেতেই উনি জার্মানির থেকে চাইনিজ কোম্পানিগুলোকেও বের করা শুরু করে দিয়েছিল। এই জন্য জার্মানি চেষ্টা করছে ভারতের সঙ্গে খুব দ্রুত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হোক। জার্মানির কাছে স্কিলড ম্যান পাওয়ারের স্টোরেজ রয়েছে। ওদিকে আমাদের অনেক টেকনোলজি ট্রান্সফারের জন্য জার্মানি তৈরি রয়েছে। এই কারণে জার্মানির চ্যান্সেলর G7 এর জন্য পিএম মোদীকে গেস্ট হিসেবে আমন্ত্রণ করার কথা বলেছেন। এর আগে জার্মানির পূর্ব চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল চীনের সঙ্গে নিজের সম্পর্ক অনেক বাড়িয়ে চলছিল, কারণ জার্মানির চীনের থেকে ট্রেড প্রফিটে চলছিল, যেই কারণে জার্মানি চীনের বিরুদ্ধে একটা শব্দও বলতো না। এটাই কারণ ছিল ওলাফের ক্ষমতায় আসার। এখন যেভাবে ওলাফের দৌড়ে জার্মানির সঙ্গে চীনের দূরত্ব বাড়ছে, এক্ষেত্রে জার্মানির ভারতের প্রয়োজন রয়েছে। আর ভারতের মার্কেট সে এক্সপ্লোর করতে চায়। সেই জন্য গ্রিন এনার্জি, বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন, ডিফেন্স টেকনোলজি ট্রান্সফার সবকিছু ভারতের সঙ্গে শেয়ার করার জন্য সে তৈরি আছে। এখন হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন জার্মানিতে পিএম মোদীর এতটা হিউজ ওয়েলকাম কেন করা হচ্ছে। এছাড়া পিএম মোদী ওখানে ভারতীয় কমিউনিটিকে সম্বোধন করেন। সেই সঙ্গে ওলাফ এবং পিএম মোদী ওখানে বিজনেস কমিউনিটিকে একসঙ্গে অ্যাড্রেস করেন। ভারতের জার্মানি ইউক্রেন বিষয় নিয়ে লাগাতার পক্ষ নিত দেখা গেছে। আর এর কারণ হলো ভারত সৈন্য উপকরণ সরবরাহের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল থাকে। তা একইভাবে জার্মানিও শক্তির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল রয়েছে। এই কারণে জার্মানি ভারতের ওড়ানাকে বুঝতে পারে। পিএম মোদী জার্মান চ্যান্সেলরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করার জন্য বার্লিন গেছিলেন। তারপর সেখান থেকে উনি যাত্রা করেন ডেনমার্ক। ওখানে তিনি ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন। এরই সাথে উনি ইন্ডো নর্ডিক সামিটেও অংশ নেবেন। এই সামিটে পিএম মোদীর সঙ্গে ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ের প্রধানমন্ত্রীও থাকবেন। অনেক মানুষই নর্ডিক সামিটের মহত্ব জানেন না। আপনাদের ছোট্ট করে একটু বলি, আসলে নর্ডিক সামিটে যে দেশগুলো সামিল হচ্ছে তাদের কাছে ভারী মাত্রায় এনার্জির সোর্স মজুত রয়েছে। ওদিকে তাদের কাছে ইউরেনিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ অনেক বেশি মাত্রায় রয়েছে। ওদিকে রিজিয়ানে অয়েলের পুরো কন্ট্রোল ওই সব দেশের কাছেই রয়েছে। ডেনমার্কের কাছে যত পয়সা আছে যে তারা মানুষদের অ্যাকাউন্টে পয়সা দিয়ে দেয়। ওখানকার মানুষদের ট্যাক্স পর্যন্ত দিতে হয় না। এর কারণ তাদের কাছে প্রচুর রিসোর্স রয়েছে। এখন ভারত একটা অল্টারনেটিভ ইউরেনিয়ামের এনার্জির টেকনোলজির হাব এখানে ক্রিয়েট করতে চায়, কারণ ওখানে একটা ভালো মার্কেট রয়েছে। তাদের স্কিলড ম্যান পাওয়ারের প্রয়োজন আছে। এখন ভারত সেই রিসোর্সেসকে নিজের কাবুতে আনছে। ভারত লাগাতার নিজের রিচকে বাড়াচ্ছে। এমনি কি আমাদের সঙ্গে চীনের কম্পারিজন করা হয়? এক্ষেত্রে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে এই নর্ডিক
নর্ডিক সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওদিকে এই সামিটে অংশ নেওয়ার পর পিএম মোদি প্যারিসে কিছুক্ষণ থাকবেন, যেখানে উনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের সাথে সাক্ষাৎ করবেন। এই বছরে পিএম মোদির এটা প্রথম যাত্রা, তাও এমন চ্যালেঞ্জিং সময়ে, কিন্তু তাও এই যাত্রায় অনেক বড় বড় সমঝোতা হতে আপনারা দেখতে পারবেন। জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক থেকে কোনো বিশেষ খবর বেরিয়ে আসলেই আপনাদের সামনে নিয়ে আসব। আজকের মতো এতটাই। পিএম মোদির ইউরোপ যাত্রা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান।